গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তোমরা যে যেখানেই আছো আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকালটা দেখো, চা দিয়েই শুরু করলাম আজকে আমি আমার ব্লগটা। 1 কাপ দুধ চা আর প্লেটে সাজিয়ে নিয়েছি বিস্কিট, মেয়েকে দেবো। আর আমাদের আগেই খাওয়া হয়ে গেছে লিকার চা, তোমাদের দাদাভাই আর আমি লিকার চাই খেয়েছি। তারপর যা যা কাজকর্ম থাকে সব সেরে একবারে স্নান করে আসলাম। আর দেখো, স্নান টান করে আগে যাব ঠাকুর ঘরে। আজ তো পুজো দিয়ে দেবো, মেয়েকে বলেছিলাম পুজোটা দিতে, তা ও অনেক প্রজেক্ট নিয়ে বসেছে। তো ভাবছি যে আজকে পুজোটা দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর সকালবেলা হালকা পাতলা ব্রেকফাস্ট হয়ে গেছে খাওয়া, ছাতু আর মুড়ি খেয়ে নিয়েছি আজকে সবাই। তো অতটা আর ব্রেকফাস্ট বানানোর চিন্তাটা যে থাকে না, সে চিন্তাটা আজকে আর ছিল না। তো ঘরে আমি ছাতু মুড়ি চিড়ে রাখি, যেদিনকে না পারি সেদিনকে ওগুলোই খেয়ে নিই। আর দেখো, অনেক ফুল হয়েছে আজকে গাছে, সাজি ভরে ফুল। দেখো, সব কালারের ফুল দিয়ে না পুজো করতে বেশ ভালো লাগে। ঠাকুরের আসনটা খুব সুন্দর লাগে, এরকম যদি সব রং বেরঙের ফুল সাজিয়ে গুছিয়ে সিংহাসনটা সাজাই না, দেখেও ভালো লাগে। আর সত্যি পুজো করতে বসে আমার মানে কি বলবো, এতটাই ভালো লাগে না। দেখবে ঘরে যদি ফল বা ফুল থাকে না, দিয়ে পুজো করবে, তোমার মনটাও কিন্তু অনেকটা ভালো লাগবে, শান্তি শান্তি একটা মনের মধ্যে কাজ করে। আমারও তাই হয়। আর দেখো, আমার রাধা মাধবকে কি সুন্দর লাগছে না দেখতে। সেই জন্মাষ্টমীতে রাধা মাধবকে এইভাবে সাজিয়েছিলাম। আর আমার পুজোটাও দেওয়া হলো। আর ওদিকে রান্নাঘরের আমি অর্ধেকটা গুছিয়েই এসেছি। আজকে হবে শনিবার, বললামই তো, যেহেতু শনিবার তো মাছ সেরকম একটা বাজারে পাইনি আমাদের দাদাভাই। তো শনিবারের আজকে কি করব চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। গুড মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার আমার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 10:30, ঠিক আছে। আর আজ হচ্ছে বারটা শনিবার। তো শনিবার আর নিরামিষ তো আমরা খুব একটা বেশি, মানে শনিবারটা যে অনেক বাড়িতে না শনিবারটা পালে, মানে নিয়ম রক্ষার জন্য বলো, বা শনিবারটা আমি নিরামিষ খায়। কিন্তু আমাদের সেরকম কোনো ব্যাপার নেই যে শনিবারে নিরামিষ খেতেই হবে। তো যেদিনকে উপোস টুপোস করি বা কোনো বাড়িতে পুজো আশ্রা হয় সেদিনকে নিরামিষ খাই, বা কোনো পুজোর উপোস করব আগের দিন নিরামিষ খাই, বা পুজোর দিনও নিরামিষ খাই, এরকম। কিন্তু বাধা ধরা কোনো বার নেই যে এইবারে আমরা নিরামিষ খাবই, ঠিক আছে। তো আজকে নিরামিষ, মানে শনিবারের জন্য নিরামিষ না, এমনি শনিবার তো সেরকম। আর দেখবে শনিবার দিন না, মানে প্রত্যেকটা বেশিরভাগ বাড়িতেই, মানে 100 ভাগের মধ্যে 90টা বাড়িতেই কিন্তু নিরামিষ হয়। হয়তো 2-1টা বাড়িতে, যেরকম আমরা, অনেক বাড়িতে সেরকমভাবে মানে পালন করে না নিরামিষটা। তা ওই জন্য না শনিবার দিনটা মাছের আমদানিটা বাজারে খুব কমই হয়। তা তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম বাজারে, এসে বললো না মাছ সেরকম একটা পাইনি। তা ওই জন্য ভাবলাম নিরামিষই করি। বললো মাছ আছে, কিন্তু না মাছগুলো দেখে ঠিক পছন্দ হচ্ছে না, মানে মনের মতো হচ্ছে না আর কি। ওই জন্যই আর আনিনি। তো ভাবলাম ঠিক আছে, তাহলে নিরামিষই করে নিই আজকে। তো নিরামিষ তো যে সে নিরামিষ করলে হবে না, মানে বিশেষ করে তোমাদের দাদাভাই আর মেয়ের কথা বলছি। আমার কোনো ব্যাপার না, একটুখানি ঘি, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা যদি গরম ভাত দিয়ে দাও, ওই আমার হয়ে যাবে। কিন্তু ওদের খাওয়া নিয়ে খুব ফ্যাকড়া, খুব এটা হয়নি সেটা হয়নি, এটা করতে পারলে না ওটা করতে পারলে না, একটু চাটনি করতে পারতে, একটু পাঁপড় ভাজতে পারতে, একটু নিরামিষ তরকারি করতে পারতে। মানে নিরামিষের দিনগুলোতে মানে খুব ওদের, আর ওই জন্য আর বিশেষ করে মানা হয় না শনিবারটা। মানে খাওয়া দাওয়ার এত ওদের ফ্যাকড়া, কি বলবো। তো চলো, ব্লগটা তো অনেক সকাল থেকে শুরু করেছি, দেখতেই তো পেলে। চা দিয়ে শুরু করেছি, চা করলাম, স্নান করলাম, পুজো দিলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যেগুলো অফ ক্যামেরায় করেছি সেগুলো কিছু শেয়ার করতে পারিনি, ঠিক আছে। ক্যামেরা অন করতে সবসময় ভিডিও করা যায় না, আর সবসময় ইচ্ছেও করে না যে কাজের এদিকে তাড়া আছে, ক্যামেরা অন করে কাজ করি, সেটাও সবসময় হয়ে ওঠে না। ওই জন্য যতটুকুনি অন ক্যামেরায় দেখানো সম্ভব ততটুকুনি অন ক্যামেরায় দেখাই, যতটুকু অফ ক্যামেরায় কাজ করি সেগুলো আর শেয়ার করতে পারি না।
তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা শুরু করলাম বলতে পারো, আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার ব্লগটা পুরোপুরিভাবে ওয়াচ করো, কেউ স্কিপ না করে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, আর প্লিজ যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে যোগ দিয়েছো বা যোগ দেবে তারা একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো চলো, আর সকালবেলায় আজকে ব্রেকফাস্ট বলতে আজকে কি সুন্দর রোদ উঠেছে বন্ধুরা, জানো না, মানে শরৎকাল বলতে পারো, ঠিক আছে। বর্ষাকাল তো মোটামুটি মনে হচ্ছে শেষই হয়ে গেছে, শরতের একদম ঝলমল রোদ। মানে রোদটা দেখে শুধু আজকে বলে না, প্রায় 2-3 দিন ধরেই, 2-3 দিন কি তার বেশি হবে, 4-5 দিন বা 6-7 দিন ধরে এত রোদ, মানে মনে হচ্ছে কি লেপ তোষক কম্বল সব বের করে একদম গিয়ে ছাদে গিয়ে রোদে দিয়ে আসি, এরম মনে হচ্ছে। কিন্তু একদিনে তো সম্ভব না সব কাজ করা। তো কালকে কোনো ব্লগ করেছিলাম না, মানে গতকালের কথা বলছি। কালকে বালিশ রোদে দিয়েছিলাম, সব ঘরের বালিশগুলো একদম কড়া রোদে ছাদের উপরে দিয়ে এসেছিলাম। দেখো আমার এখানে না কি একটা হয়েছে, ব্রণর মতনই, দেখো লাল লাল হয়ে আছে একটা। তো মুখে ফেস ওয়াশ দিতে গিয়ে ওটা না হয়ে গেল, চাপ পড়েছে, লাল হয়ে রয়েছে। মুখের মধ্যে যদি কিছু হয় না বড্ড বিরক্তিকর। মুখ থাকবে একদম প্লেন চকচকে, তাই না, সে কালোই হই আর ফর্সাই হই। মুখ যদি থাকে প্লেন একদম মসৃণ ভালো লাগে, মুখের মধ্যে এটা ওটা সেটা যদি বেরোয় না খুব রাগ হয়। আর ওই অবস্থায় না মুখ নিয়ে ক্যামেরার সামনে এসে তোমাদের সামনে কথা বলতেও না কেমন একটা লাগে। তো যাই হোক, কিছু করার নেই, যা হলে আর কি করবো, তাই না। রোদটা খুব সুন্দর উঠেছে সেটাই বলছিলাম। তো দেখি, আগামীকাল তো রবিবার, তোমাদের দাদা ভাই তো বাড়ি থাকবে কালকে। মানে বাড়ি থাকবে বলতে কি অতটা রবিবার দিন কাজের চাপ থাকে না, জানোই তোমরা। তো কালকে যদি এরকমই থাকে রোদ ঝলমল, তাহলে দুটো ঘরেরই তোষক টানতে টানতে নিয়ে গিয়ে ছাদে গিয়ে দিয়ে আসবো, এটা ইচ্ছে আছে, ঠিক আছে। তা পুজোর আগে তো সবাই টুকটাক এরকম রোদ থাকলে, মানে আলমারিতে যত আছে জামা কাপড় সব ধরে ধরে গিয়ে রোদে দাও, মানে আগে দিত, জানো তো। মানে আগে বলছি কেন, আমিও কয়েক বছর দিয়েছি। মানে একটু খাটনি হয় ঠিকই, কিন্তু এর আগের বার দিতে পারিনি। তো আমার মাকে দেখতাম এরকম যদি রোদ থাকতো পুজোর আগে আগে, মানে একদম যা ছিল যা থাকতো ঘরে সব টেনে বের করে রোদে দিত। আর আমাদের কাজ ছিল সেগুলো বসে বসে পাহারা দেওয়া, কোনো কাক যাতে না বসে। তখন তো মানে কি বলবো, মানে এরকম খোলা উঠোন ছিল, হয়তো কুকুর বিড়াল এরকম বাড়ির উঠোনে আসতো, ওই আমাদেরকে হাতে একটা করে লাঠি দিত, লাঠি দিয়ে তোরা বসে থাক, দেখবি যে কোনো পাখি পটি করে দেয় নাকি বিছানা কাঁথার মধ্যে, বা কুকুর বিড়াল উঠে যায় নাকি লেপ তোষকের মধ্যে। মানে আমাদের কাজ ছিল, মা রোদে দিত, কিন্তু আমাদের কাজ ছিল, মানে আমি আমার বোনেদের কথা বলছি, যখন যার সময় হতো ওরকম কঞ্চি লাঠি হাতে নিয়ে বসিয়ে রাখতো পাশে। দেখবি হঠাৎ করে যেন বৃষ্টি না পড়ে, বৃষ্টি পড়লে আমাকে ডাকবি, বা কুকুর বিড়াল যেন হেঁটে না যায় তোষকের লেপের উপর দিয়ে, বা কাকে বা পাখিতে যেন পটি না করে দেয়। আমাদের কাজ ছিল, দায়িত্বটা মানে আমাদের উপরে দায়িত্ব ছিল, তো ওই জন্য। তো চলো, কি আর করবো, এখন হচ্ছে বসাবো রান্না, ঠিক আছে। সকালে আজকে ব্রেকফাস্টে খেয়েছে তোমাদের দাদা ভাই ছাতু দিয়ে মুড়ি দিয়ে, আর মেয়ে খেয়েছে ওই চা বিস্কুট। বললাম ছাতু খা না, ওর শুধু পরোটা। তা আমি আজকে পরোটা এনে দিইনি, আর রোজ রোজ এত পরোটা খাওয়া ঠিক না, ওই জন্য রাগেতে খাইনি। আর পরোটা এনে দিইনি দেখে খাইনি, রাগ করে। যা রাগ করলে কর, সবসময় যা বলবে তাই শুনতে হয় নাকি, তাই না। আর পরোটা খাওয়া রোজ রোজ ভালো বলো তো? ও একদিন অন্তর অন্তরই পরোটা, নাই পরোটা নাই ডালপুরি নাই কচুরি, এইসব খাবে। ওই একটুখানি চিড়ে খাওয়া বা একটু ছাতুর শরবত করে দিয়ে খাওয়া, তা খাবে না। তো ঠিক আছে চলো, ওকে নিয়ে তো চাপ নেই, রান্না করে নিই, পরে ঠিক খেয়ে নেবে। আর একবেলা না খেলে কোনো অসুবিধা নেই, তাই না। তো চলো, রোদটা দেখে এত ভালো লাগছে বারবার না, সত্যি মনে হচ্ছে সব যদি এখন যদি পারতাম আমি ঘর থেকে সব বের করে গিয়ে রোদে দিতে,
তাহলে খুব ভালো ভালো লাগতো। কিন্তু এখন তো আমি রান্না করব, রান্নার দিকে যাব, এখন হবে না, কালকে কালকে দেখা যাবে। কালকে রবিবার আছে, কালকে দেখব। চলো নিরামিষই রান্না করব। তো কি রান্না করব চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। লাইট ফ্যানটা অফ করে দিই। আর মেয়ে ওই ঘরে দরজা বন্ধ করে এসি চালিয়ে প্রজেক্ট করছে। স্কুলে না অনেক প্রজেক্ট দিয়েছে, অনেক অনেক, প্রত্যেকটা সাবজেক্টের প্রজেক্ট করে করে জমা দিতে হবে। তো আজকে করব নিরামিষ রান্না। বললামই তো শনিবার, যেহেতু শনিবার বলে বাজারে মাছের আমদানিও সেরকম নেই। তো ডিম আর ভাল লাগে না, কদিন পর পর না ডিম খাওয়া হয়েছে, ডিমও ভালো লাগছে না খেতে। তো বলেছিলাম যে পটল চিংড়ি করব, তোমাদের দাদাভাই বলছে না পটল চিংড়িও খাবো না। তাহলে কি করব তোমরাই বলো কি করব। তো ভেবে চিন্তে এটাই বের করলাম যে একটুখানি ফ্রাইড রাইস করি একবেলার মতো, আর করব একটু ঝাল ঝাল করে আলুর দম, ঠিক আছে। আর এদিকে রয়েছে ক্যাপসিকাম, গাজর, বিনস সব কেটে রেখেছি। আর এদিকে হচ্ছে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এদিকে কেটে রেখেছি স্যালাড, টমেটো গাজর সব নিচে পড়েছে, সব কিছুই আছে, টমেটো গাজর পেঁয়াজ আর শসা। টমেটো আর গাজর একদম তলায় পড়েছে, যখন সাজাবো প্লেটে তখন তোমরা দেখতে পাবে। গাজর আর টমেটোটা বেশি ওরা কেউ খায় না, ওই কাটলে আমিই খাই, ওরা শুধু শসা খাবে। পেঁয়াজ হয়তো মেয়ে একটা খাবে, শসাটাই বেশি খায় স্যালাডে। ওগুলো দিলে না সব নষ্ট হয়, ওই জন্য অল্প করেই দিয়েছি, ওই আমার মতো করে আমি খেয়ে নেব। আর তার সাথে হবে বেগুনি, ফ্রাইড রাইস আলুর দম সাথে হবে বেগুনি। এই যে বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি, আর আলুর দমের জন্য পেঁয়াজ, একটা পেঁয়াজ চলে এসছে আবার স্যালাডের। বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি, আর হচ্ছে আলুর দমের জন্য পেঁয়াজ রসুন আদা হচ্ছে টমেটো। এই যে সব কিছু গুছিয়ে রেখে তারপরে কিন্তু আমি স্নানে গেছিলাম। গোছানো থাকলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি, মানে ফ্রাইড রাইস যে করব সেই জন্য জলটা গরমও হয়ে গেছে। বাবা গো টকবক করে ফুটছে গো, আর কোনো কথা না, এবার তাড়াতাড়ি করে চালটা দিয়ে দিই। 1টা বাজে, রান্নাবান্না পুরো কমপ্লিট। চলো রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এতক্ষণ বলছিলাম না খুব সুন্দর রোদ, খুব সুন্দর রোদ, রোদ ঝলমলে। এখন আবার রোদটা একটু নেবা নেবা লাগছে, মানে অতটা তেজ দেখছি না রোদের। তো চলো রান্নাগুলো একটু শেয়ার করে নিই, তারপরে একটু পরে একটু রেস্ট নিয়ে তারপরে খাবো। আর তোমাদের দাদাভাই তো সেই আসবে সন্ধ্যের আগে বা বিকেল। আর ওর বেগুনিটা এখন ভাজলাম না, ওরটা পরে ভাজবো, আমাদের জন্য ভাজলাম। আর ওর বেসন রেডি করে রেখেছি, বেগুনও রেডি করে রেখেছি, ওরটা আমি পরে গরম গরম আসলে পরে খাওয়ার সময় যখন খেতে দেবো তখন গরম গরম ভেজে দেবো। রান্নাগুলো একটুখানি তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার রাইস, ফ্রাইড রাইস। কেমন হয়েছে বলো তো বন্ধুরা দেখতে, তোমরা দেখে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে। টেস্ট তো আর মানে দিতে পারবো না করতে, টেস্ট করবে কি করে, তাই না? টেস্ট করতে হলে আমার বাড়িতে আসতে হবে। তো দেখো সব কিছু দিয়ে একদম ফ্রাইড রাইস করেছি। নামানোর সময় আরেকটু ঘি দিয়ে দিলাম, মানে যতই আমি ঘি দিই নামানোর সময় আরেকটু হলেও আমি দেবো, কেননা ভাবি কি ঘিয়ের গন্ধটা যদি উড়ে চলে যায় এরকম মনে হয় আমার। ঘি দিয়ে আমি এই থালা চাপা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তো দেখো দেখতে হেভি হয়েছে না, দুর্দান্ত হয়েছে দেখতে। তো এই হচ্ছে রাইস, একবেলার মতনই করেছি, রাত্রেবেলায় রুটি খাবো, কেননা দুবেলা ঘিয়ের জিনিস না দুবেলা খাওয়া ঠিক না। আর এদিকে রয়েছে আলুর দম, একদম ঝাল ঝাল করে আলুর দম করেছি। নামানোর সময় গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটুখানি ঘি দিয়েছি। আর এদিকে আছে বেগুনি, একদম গরম গরম বেগুনি, দুটো দুটো করে খাবো, মেয়ে দুটো আমি দুটো। আর তোমাদের দাদা ভাইয়েরটা পরে ভেজে দেবো, কেননা এখন যদি ভাজি না নেতিয়ে যাবে। আর ও সব জিনিস ভাজাভুজি একটু গরম গরম খেতেই ভালোবাসে,
এমনিতেও সব জিনিস গরম গরম খেতে ভালোবাসে, এসে বলবে রাইসটাও আমাকে গরম করে দাও, সেটাও করে দিতে হবে। তো ওই জন্য এখন আর ভাজলাম না, রাইসটাও পরে গরম করে দেব। আর তার সাথে আছে স্যালাড, ঠিক আছে। গাজর অল্প দিয়েছি, গাজর কেউ খাওয়ার লোক নেই আমাদের বাড়িতে, মেয়েও গাজর খাবে না, তোমাদের দাদা ভাইও গাজর খাবে না, এই গাজরগুলো সমস্ত আমাকে খেতে হবে। গাজর খাবে না, টমেটো খাবে না, ওই শশা তো বেশি খাবে, কিন্তু পেঁয়াজ এক টুকরো হয়তো মেয়ে খাবে, তোমাদের দাদা ভাই আর খাবে না স্যালাডের সঙ্গে, ও শুধু শশা খাবে বেছে বেছে। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়াটা না এখন খাবো না, আধ ঘন্টা 40 মিনিট একটু রেস্ট নিয়ে নিই। 1টা বাজে তো, ওই 1:20 বা 1:30টার দিকে খেয়ে নেবো। রাইসটা হেভি হয়েছে তাই না, একদম দেখো। চলো, তো রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে তোমাদের দাদা ভাই এলো, ওকে আবার খেতে দিলাম। তা ও খেয়েই আবার বেরলো, বললো কি একটা কাজ আছে। তো খেয়ে উঠে আজকে আর বিশ্রাম নেয়নি, মানে তখন বাড়িতে ঢুকেছে 5:30 কি 5:20-25 হবে ওরকমই। তারপরে খেতে দিলাম, খেয়ে আর রেস্ট নেয়নি, বেরিয়ে গেল। তা চলো ফ্রেশ হই, মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে গিয়ে আগে সন্ধেটা দিই, তারপরে আবার আসছি। সন্ধেও হয়ে গেছে একদম, দেখো বাইরে লাইটগুলো জ্বালবো। আর মেয়ের পড়া ছিল আজকে, কিন্তু পড়তে গেল না, কেননা আজকে যে স্যারের কাছে পড়া ছিল তার সবাই ফোন করে বলছে নাকি যাবে না, ওর যে বান্ধবীরা মানে একসঙ্গে তো সব পড়ে, কেউ নাকি পড়তে যাবে না। এখন কেন ভগবান জানে, এখন ওরা যাবে না দেখে ও গেল না, বলছে আমার ওই বান্ধবী যাবে না, ওই বান্ধবী যাবে না, আমি একা একা। ঠিকই আছে, একা একা যাওয়ার দরকারও নেই। তো চলো, ওই ঘরে বসে বসে মনে হয় মোবাইল ঘাটাঘাটি করছে, আওয়াজ পাচ্ছি আমি এখান থেকেই ফোনের। লাইটটা জ্বেলে নি, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেব। সন্ধে হয়ে গেছে, ঘর পুরো অন্ধকার। এবার ঢুকবো ওই ঘরে, ওই ঘরে একদম ঘর অন্ধকার, ওই ঘরে শুয়ে রয়েছে মেয়ে, ওই বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখছে, বসে বসে না, শুয়ে শুয়ে ফোন ঘাটাঘাটি করছে। তো চলো আমি আগে ফ্রেশ হয়ে, ঘর অন্ধকার দেখতে পাচ্ছি, ওই ঘরে রয়েছে, আর ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আগে সন্ধ্যেটা দিয়ে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো যেহেতু আজকে শনিবার, একটু বাড়িতে না একটু ধুনো দেব। বৃহস্পতিবার শনি মঙ্গলবার করে না আমি এরকম ছোবা ধরিয়ে ধুনো দিই সারা বাড়িতে, আর এই ধুনোর গন্ধে সারা বাড়ি মোমো হয়ে যায়। এত ভালো লাগে আমার এই ধুনোর গন্ধটা, বেশ মানে মনের মধ্যে একটা পবিত্র পবিত্র কাজ করে, জানো তো। মানে সারা বাড়িতে আমি ধুনো দিই এইভাবে, প্রত্যেকটা ঘরে, বাইরে, তুলসী মঞ্চে, মানে বাড়ির গলিতে, ঠাকুরের ঘরে, প্রত্যেকটা। আর তারপরে যখন ধুনোটা চলে যায় গন্ধটা কিন্তু রয়ে যায় সারা ঘরে, এত ভালো লাগে সেই ধুনোর গন্ধটা, কি বলবো তোমাদের। আর ধুনো দেওয়াটাও খুব ভালো শুনেছি, তো আমি প্রত্যেক দিন তো হয় না, শনি মঙ্গল আর বৃহস্পতিবার করে দিই। তো রাতে হবে রুটি। তো দেখো আটা মেখে রুটিগুলো একবারে আমি বেলে নিয়ে বসেছি, কেননা ওই একটা একটা করে বেলে একটা একটা করে ভাজা মানে খুবই অসুবিধা মনে হয় আমার কাছে অন্তত।
তো ওই জন্য আমি ঝটপট করে বেলে নিই, তারপরে চাটু বসিয়ে ব্যাস পটাপট ভাজা হয়ে যায় রুটি। এখন রাত বাজে 11টা, ঘড়িতে 11টা 10 হয়নি পুরোপুরি, 11টা ওই 8-9-এর ঘরে আছে। তো ভিডিওটা শেষ করতে এলাম বন্ধুরা। আর দেখো মাথায় চুপচুপে করে তেল দিয়েছি, এত মাথা যন্ত্রণা করছিল। রুটিটা করলাম, দেখতেই তো পেলে, রুটি করলাম আর আলুর দম ছিল। দুপুরবেলা আলুর দম করলাম না, ফ্রাইড রাইসের সাথে খাওয়া হলো, সে আলুর দম অনেকটাই ছিল, বেঁচে গেছিল। ওই আলুর দম দিয়ে রুটি দিয়ে খাওয়া হলো। আর এইটুকুনি মতন ফ্রাইড রাইস ছিল, ঠিক এইটুকুনি। মেয়ে ওইটুকুনি ফ্রাইড রাইস খেলো আর একটা রুটি খেলো। আর আমরা রুটি মানে যেটুকুনি রুটি ছিল সেটা তোমাদের দাদাভাই খেলো, আমি খেলাম। আর একটুখানি আটা মেখেও রেখে দিয়েছি ফ্রিজে, কালকে তো রবিবার, সকালবেলা তাড়াহুড়ো থাকবে। ওই রবিবারটা এমনিও চাপ থাকে বেশি, বাজার রেশন তুলতে হয়, বাজার করতে হয়। তোমাদের দাদাভাই অবশ্য করে সব কিছুই। তো কাঁচা ধোয়া আছে, কালকে ভাবছি রোদ যদি ভালো ওঠে তাহলে সব বিছানা পাটি সব রোদে দেবো, মানে তোষক লেপ বালিশ সমস্ত কিছু রোদে দেবো। ওই জন্য ভাবলাম আটাটা মেখে রাখি, তাহলে আমার কাজের দিক থেকে একটু সুবিধা হবে। আর কথা বলতে পারছি না, মাথাটা এত যন্ত্রণা করছে। ওই ঠান্ডা তেল হয় না নবরত্ন, সেই তেল মাথায় দিলাম। তোমাদের দাদাভাই মাথায় তেলটা দিয়ে দিল। যখন প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় না, নিজেও তেল দিতে পারি না, যখন এত যন্ত্রণা হয়, নয় মেয়েকে বলি নয় তোমাদের দাদাভাইকে বলি। তো মেয়েও দিয়ে দেয় মাঝে সাঝে। তা ওর ঘুম পেয়ে গেছে আজকে, ঘুমিয়ে পড়েছে খেয়ে উঠেই। তা তোমাদের দাদাভাইকে বললাম একটুখানি তেল দিয়ে দাও না গো, প্রচণ্ড যন্ত্রণা করছে, মানে ছিঁড়ে যাচ্ছে মাথাটা। তাও ঠান্ডা তেল দিয়ে দিল, আর একটুখানি তেল দেওয়ার পরে একটুখানি জল দিলাম, মানে খুব ঠান্ডা লাগছে মাথা, যেহেতু ঠান্ডা তেল দিয়েছি তো মাথাটা এখন বেশ মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু মাথার যন্ত্রণাটা এখনো কমেনি। এখন একটানা একটা ঘুম দেব, তারপরে হয়তো কমবে। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করতে ইচ্ছেও করছে না, রাতও হয়ে গেছে। আর ভিডিওটা শেষ করতে যেহেতু এসছি, শেষ করে দেওয়াই ভালো। এখন আর কোনো কাজ বাজ কিছুই নেই, এখন বিছানা করা হয়ে গেছে, শুয়ে পড়বো। এই ঘরে তো মেয়ে শুয়ে পড়েছে, আর ওই ঘরে বিছনা করে দিয়ে এসছি, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। আর লাইট অফ করে এখন আমিও শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থাকো। শুভরাত্রি, টাটা। গলাটা তার সাথে খুসখুস করছে। তো চলো বন্ধুরা, আর লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না। আর যারা নতুন বন্ধু হতে চাও বা আমাকে এখনো নতুন বন্ধু করে ওঠোনি, যেসব বন্ধুরা আছো অবশ্যই আমাকে বন্ধু করে নিও, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমিও থাকবো তোমাদের সাথে, তোমাদের পাশে। আর কি, হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সেই সব বন্ধুদের উদ্দেশ্যেই কথাটা আমি বলছি। লাইক কমেন্ট শেয়ার তো করবেই, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। আর কি বলো? তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার এই আবদারটুকু তোমরা রাখবে বা রাখতে পারো, ঠিক আছে? তো চলো, বেশি আর বকবক করছি না, অনেক কথা বলে ফেলেছি। বকবক করবো না বলতেও তাও অনেকগুলো কথা বললাম। তো চলো, আজকের মতো টাটা সবাইকে।